সকাল সকাল দেখো বানাচ্ছি ছেলের টিফিন, কেননা সকাল সকাল স্কুল হচ্ছে তাই টিফিন করে দিচ্ছি আর একটু চাউমিন করে দিচ্ছি আজকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিলা আর বিশ্বজিৎ.শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আশা করি তোমরা এই সকাল খুব ভালোভাবে দিনগুলো কাটাও। তো দেখো এখানে ডিম ভেজে আমি চাউমিনটা করে নিচ্ছি আর ছেলেকেও ওদিকে রেডি করে দিয়ে এলাম। সকালের সমস্ত কাজ সেরে আমাকে আবার টিফিন বানাতে হচ্ছে, তারপর আবার ছেলেকে নিয়ে ছোটাছুটি। তো অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাচ্ছি যাতে তোমাদের সামনে আমি কিছু তুলে ধরতে পারি। তাই তো দেখো এখানে আমার ছেলে শুধু চাউমিন ডিম দিয়েই খেতে পছন্দ করে। ও এর মধ্যে কোনো কিছু নেয় না, গাজর বলো, আলু, তারপরে বরবটি বা বিম, তো এগুলো কিচ্ছু নেয় না। ও শুধু ডিম দিয়ে চাউমিন খেতে ভালোবাসে। তাই আমি ওকে এভাবেই চাউমিন করে দিই। আর কড়াতে নাড়ার সময় আমি একটু সস দিয়ে দিই যাতে লাল লাল হয়ে যায়। আর ওকে তারপরে আর টিফিনে আমি সস এমনি দিই না, ওকে এর সঙ্গেই একবারে দিয়ে দিলাম। তারপর চলো রেডি হয়ে একদম স্কুলে ছেলেকে নিয়ে চলে এসেছি। আর দেখো ছেলে একদম ব্যাগ কাঁধে করে নিচ্ছে, এবারে যাচ্ছে ও স্কুলের দিকে। আর এই হচ্ছে স্কুল। আর সকাল সকাল সবাই বাচ্চাদের দিতে আসে। তো স্কুলের গাড়িও আছে, আমি স্কুলের গাড়িতে দিই না, কারণ আমি যে এখানে সাইকেল চালাতে জানি তো তাই দিইনি, আর বেশি দূরেও নয়। তাই এই দেখো স্কুলে পৌঁছে গেল ছেলে। আর আজকে আমাদের সকালের হাই রোডটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। একদম স্তব্ধ আর একদম কম গাড়ি চলছে, খুব ভালো লাগছে। আর এখনও দেখো সেরকম কোনো দোকান টোকান কিছু খুলেও নি, সব দোকান বন্ধ। আর এটাই হচ্ছে আমাদের সকাল সকালের হাই রোড। তো দেখো সবেদাগুলো বার করলাম পেকেছে কিনা। তো মামি বলছিল 2 দিনে পেকে যায়, তাই 2 দিন পর খুলে দেখছি। তাই দেখো যেগুলো পেকেছে আলাদা করছি আর যেগুলো কাঁচা আছে সেগুলোকে আলাদা করছি। পেকেছে মাত্র 5টা পেকেছে, আর মা সেগুলো ঠাকুরকে পুজো দিয়ে দিল। এখন বাজে 12টা 12, আর আমি স্নান হয়ে গেছে আর আজকে মাথায় একটু শ্যাম্পু করলাম। আর বাইরে অতটাও রোদ নেই, কিন্তু গরম ভীষণ, কবে যে বৃষ্টি নামবে ভগবান জানে। তো দিদিমাকে ভাত দেবো বলে এখানে দেখো জায়গা করেছি, কিন্তু দিদিমা এখনও স্নান করেনি, আর সেটা আমি জানতাম না, তাই ভাত বেড়ে নিয়েছি। আর তারপর জানলাম যে দিদিমা স্নান করেনি, তারপর মা নিয়ে গেল স্নান করাতে। তো এবারে আমরাও খাবো। তো খাওয়া দাওয়া করে একদম বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাইরে দেখো কিভাবে মেঘলা হয়েছে। প্রতিদিন এভাবে সং সাজতেই থাকে, কিন্তু বৃষ্টি আর হয় না। এই দেখো বাইরে জিনিসগুলো এখনো পর্যন্ত তেমনভাবে শুকায়নি, তাই বাইরেই মেলা হয়ে আছে। মা দেখো নারকেল ডাল ছিল 2টো, সেখান থেকে পাতা বের করে আলাদা করে রেখেছি, এখান থেকে আবার ঝাঁটা বের করতে হবে। তো বসে গেছি একদম ঝাঁটা বের করানোর জন্য। বিকালবেলা কোনো কাজ তেমন নেই, সব কাজ সারা হয়ে গেছে, তাই বসে থেকেও লাভ নেই। তো এই পাতাগুলো থেকে ঝাঁটা বের করে নিই। এই গরমে কোনো কাজ করাই যাচ্ছে না। আর আমাদের এখানে জমিগুলো একদম শুকনো হয়ে গেছে, যাদের পুকুর থেকে পাচ্ছে জল দিচ্ছে জমিগুলোতে, আর পাইপ লাগিয়ে, না হলে এমনিই আছে। তো জমির চাষবাসের অবস্থা খুব খারাপ বৃষ্টি না হওয়ার কারণে। জানি না কি হবে, কবে বৃষ্টি হবে ভগবান জানে। তা এখনো পর্যন্ত বৃষ্টি, আজ মেঘলা হয়ে আছে, ভাবছিলাম বৃষ্টি হবে, আজকেও বৃষ্টির কোনো দেখা পাওয়া যায়নি। মেঘলা হওয়ার কারণে অনেক জিনিস শুকায়নি, ভেজা আছে। তো আর বাইরে রেখেও লাভ নেই, সন্ধে হয়ে আসছে, তাই আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। যেগুলো ভেজা আছে সেগুলো ভেতরেই মিলে দেব ঘরের ভেতরে, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেব। বাইরে সন্ধ্যা লেগে গেছে, আমি সন্ধ্যা দিয়ে ছেলেকে পড়তেও দিয়ে এলাম। তারপর দেখো এখানে ডিবা টিবা নিয়ে বসেছি। মা 2 রকম চানাচুর এনেছিল, তো সেগুলো ডিবাতে ঢালবো। আর আমার তেলও বাড়ন্ত, তাই আমি তেলটাও ঢেলে নেব বোতলে। তো এই হচ্ছে সন্ধ্যাবেলা টুকিটাকি কাজ।
আজকের ব্লগটা এই পর্যন্ত। আই হোপ তোমাদের আজকের ব্লগে কিছু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই ছোট্ট বোনটার পাশে থেকো। তো চলো টাটা।